আমি মুসলিম না, আমি হিন্দু। একটা অনুরোধ, আজকের ভিডিওটা দেখে যাবেন। অনুরোধ করে বলতেছি আজকের ভিডিওটা দেখে যাবেন। কারণ হচ্ছে একটাই, এই জীবনে যতদিন এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখছেন, আজকের ভিডিওর মতো একটা ভিডিও আপনার কোনোদিন দেখেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, হ্যাঁ এটাই সত্যি। বাংলাদেশে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা ব্যানার নিয়ে নানান ধরনের কথা শুনতেছি আমরা। এর প্রতিবাদে একজন মুসলমান একটা ভাই, বয়সে অবশ্যই আমার চেয়ে ছোটো হবে, কিন্তু তারপরেও একজন প্রবাসী হয়ে বাংলাদেশে ছুটিতে যাওয়ার পরে এমন প্রতিবাদ করছেন আর এমন সুন্দরভাবে কথা বুঝিয়ে দিয়েছেন সনাতন ধর্মী কাকে বলে, সংখ্যালঘু কারা, সুন্দরভাবে বুঝিয়ে দিছে যে কথাগুলো শুনলে আপনার শরীর শিহরণ দিয়ে উঠবে। আর অবশ্যই অনুরোধ করবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। অনুরোধ রইল, যে জ্ঞানের কথা আমরা কোনোদিন শুনি নাই, এর কাছ থেকে আমাদের জ্ঞান নেওয়ার দরকার আছে, এর কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। বিশ্বাস না করুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে? আমি যাইয়া 5 তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লায় ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। তো এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতেরা যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকেও এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত। কেন রিট করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই। তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো, কোন ধরনের ভালোবাসা হইলো?